অমাবস্যা সেই বড়মা কালী মন্দির যেন নিজেই রূপ নিয়েছিল এক জীবন্ত তন্ত্রময় ব্রহ্মাণ্ডে। চারিদিকের অন্ধকার আর বৃষ্টির শব্দে এক অদ্ভুত রহস্যময়তা মিশেছিল, যেন দেবী নিজেই এই রাতের অধিষ্ঠাত্রী। হাজার হাজার মানুষের কণ্ঠে উচ্চারিত জয় মা কালী ধ্বনিতে গা শিউরে উঠছিল, যেন আকাশকেও কাঁপিয়ে দিচ্ছিল সেই ভক্তির জোয়ার। প্রতিটা প্রণামের সময় মনে হচ্ছিল দেবীর চরণে নিজের সমস্ত ক্লান্তি, কষ্ট আর অপূর্ণতা উজাড় করে দিচ্ছে মানুষ। বড়মা প্রতিমার চোখে চোখ পড়তেই মনে হচ্ছিল তিনি সব দেখছেন, ভক্তের মন, বিশ্বাস, অশ্রু আর অর্ঘ্য। বৃষ্টির মাঝে সেই কালী পূজার রাত এক নতুন মাত্রা পেয়েছিল, যেন প্রকৃতি নিজেই স্নান করিয়ে দিচ্ছিল দেবীকে। বাতাসে ধূপের গন্ধ, চরণের তলে সজল মাটি আর অন্তরের ভক্তি সব মিলিয়েই সেই রাতটা হয়ে উঠেছিল এক অলৌকিক অভিজ্ঞতা। বড়মার আশেপাশে তখন কেবলই নীরবতা আর উচ্চারণহীন আকুলতা, এক ভেতরের চিৎকার যা শুধু মাই বুঝতে পারেন। প্রার্থনার প্রতিটা মুহূর্তে মনে হচ্ছিল এই অমাবস্যা, এই বড়মা আর এই বৃষ্টি সবই এক অপার্থিব যোগ।